আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিওটি কিন্তু আমি একদম সকালে শুরু করতে পারিনি, কারণ সকালে আসলে ভিডিও করা কিন্তু ঝামেলা হয়ে যায়। মেয়ে স্কুলে যায়, এদের বাবা অফিসে চলে যায়, তো সেই টাইমটাতে খুব ছোটোখাটো যুদ্ধ যেটা সবাই বলে সেটা লেগে যায়। তারপর মাঝে মাঝে একটু সাহস করে চেষ্টা করি করার। তো আজকে মেয়ে ঘুমাচ্ছে, আমি ওর খাবারটাকে রেডি করে রাখছি। আসলে ও কী খায়, আমাদের সাথে আমরা যেগুলো খাই ওই খাবারটাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে একটু দেখি, গরম তো আজকে, তাই জন্য রুটি বানানো হয়নি, তো একটু কলা দিয়ে মুড়ি দিয়ে দেখি যদি খাও, কিন্তু মিষ্টি পছন্দ করে না। আর সে উঠেও গিয়েছে, এমনভাবে আয়োজন করে বসেছে সে জানি কী করে ফেলবে, তাই না? যাই হোক, ওখানে রীতিমতো ঘণ্টাখানিক চলে গিয়েছে। তারপরে কিছু কাপড় ছিল, বাইরে প্রচুর রৌদ্র, ধুয়ে দিয়েছি, তো গাছে দুই একটা ফুল ফুটেছে, এই তারই কিছু অংশ। আসলে বারান্দাতে তেমন রৌদ্র আসে না, একটু সাইডে গ্রিলের ওপাশে একটু পড়ে, সেটা পাশে খুবই ছোট বারান্দাটা একেবারেই। তো যাই হোক, যতটুকু ধারণ ক্ষমতা, তার থেকে বেশি তো কিছুই করা যাবে না। যাই হোক, আজকে রান্নাবার একদম ভিডিও করিনি, কারণ প্রচুর গরম রান্না করে। আর আমি যখন রান্নাঘরে যাই, আমার ছোটো মেয়েটা কিন্তু আমার সাথে ওখানে যায়। আর এখন যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। তো কিছু লিচু নিয়ে আসছিল, আমার ঘরে আবার লিচুর পোকা আছে, সে লিচু যখন খাক না খাক সারাদিন থাকতে হবে। তো এই যে আসলে কি করার, সাধ্য সামর্থ্য থাকতে তো হবে। তারপরও বাবা মারা ছেলে মেয়ের কাছে হেরে যায়, তখন তাদের শখ চাহিদা, ভালো লাগার কাছে, ভালোবাসার কাছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, তাই না? তো আমি কিছুটা চিকেন মেখে সব মশলা যা দেওয়ার দিয়ে রেখেছি। আজকে কিন্তু আমি অন্যরকম কিছু ট্রাই করেছি মাটির খোলাতে, আসলে মজার ছিল। আমি এগুলো এত পছন্দ না, আমার শুধু মিশলো আনা বাঙালি আনা মাছ ভাতই আমি পছন্দ, ওটাই আমার ভালো লাগে। তো আমার মেয়েদের দেখে এটা ভালো লাগে, তো আজকে আমি এভাবে করেছি, কিন্তু মজার ছিল। আসলে একটু সময় বেশি লেগেছে, ভয় ভয় করছিল, এটা প্রথমেই মাটির খোলাতে এমনি ফ্রাই প্যানের থেকে না একটু বেশি সফট হয়েছিল। তো ওটাকে চুলায় বসিয়ে দিয়ে আমি একটু কাজ করি। আসলে আমার মেয়ের অনেকগুলো ড্রেস জমা হয়ে গিয়েছে, তো এটার হাতা ভেবেছিলাম কাজ করব, তো বলছে এখন করতে হবে না, তুমি আমাকে সেলাই করে দাও, আমি করে নেব। তো হাতাগুলোকে সেলাই করে কিছুটা ফুল আঁকা ছিল, ওগুলোকে একটু গাঢ় করে দেবো, কী করব। আর যদি এখন পর্যন্ত আমার সঙ্গে কেউ থেকে থাকেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর এই যে দেখতে পাচ্ছেন না মেশিনটা, এটার সাথে কিন্তু আমার হাজারো স্মৃতি। যখন আমি কাজ শিখেছি, তো তখন আমার সাথে অনেক আপুরা ছিল, অনেকেরই মেশিন ছিল না, তো এইটা দিয়ে অনেক হাতের ছোঁয়া ছিল এখানে। তো তারই মাঝে আমি দুজনকে হারিয়েছি, একজনের বাড়ি ছিল ফেনী, একজন চিটাগাং। তারা আমার প্রাণের মানুষ ছিল, কি বলবো আমি, তাদের কথা আমার খুব সবসময় মনে পড়ে। তো আমি এটাকে রেখে দিয়েছি, যতদিন আছে থাকবে। তারপরে এই যে আমি আমার মেয়েকে ফুলগুলোকে ভালোভাবে এঁকে দিচ্ছি, যাতে আসলে এটা আমি ওকে দিব। প্রত্যেকটা ছেলে মেয়েকে আত্মনির্ভরশীল করাটা বাবা মার জন্য অত্যন্ত জরুরি, কারণ অপেক্ষায় না থেকে, সেটা সংসারে পারিবারিক কাজ থেকে হোক বা বাইরের সামাজিকতা দিয়ে হোক, আমি এটাই বলবো। কারণ ছোটোবেলা থেকে যদি ধৈর্য সহ্য হয়ে যায়, তাহলে আল্লাহর রহমতে জীবনের পথগুলো সোজা হয়ে যায়। আর আমি সবসময়, আমার দুইটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে, আমি ভাবি আমার মেয়েদেরকে, অনেকে আছে না বাবা মায়ের, আমরা তো করি যারা বিয়েতে লাখ লাখ টাকা খরচ না করে, মেয়েদেরকে একটু স্বাবলম্বী হওয়ার জন্য কিছুটা সহায়তা প্রত্যেকটা বাবা মার করা উচিত, যাতে করে কেউ বলতে না পারে যে তোমার কি আছে। এটা বলে থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে। মেয়েরা হাজারো কষ্ট পরিশ্রম করে, কিন্তু সেই অবহেলা, নির্যাতিত হয়েই রয়েছে। এখনকার যুগে একটু পরিবর্তন হয়েছে, বাবারা মেয়েদেরকে অনেক ভালোবাসে, সব ছেলে মেয়ে দুজনকেই সবাই ভালোবাসে, সমাজ পরিবেশ সব বদলেছে। তাই মেয়েদেরকে বিশেষ করে মেয়েদেরকেই আত্মনির্ভরশীল হওয়াটা খুব খুব জরুরি সব ক্ষেত্রে। তাই আর যদি টাকা থাকে, আপনি যদি স্বাবলম্বী হন, আপনার পায়ের তলার মাটি শক্ত থাকে, তখন ভালোবাসার মানুষের অভাব হয় না। সেটা আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী, তখন ভালোবাসার কাঙালির মতো ঘুরতে হয় না মানুষের কাছে। তো এতটুকু বলবো। আর এই ক্ষেত্রে আমার হাজব্যান্ড আমাকে অনেক, যথেষ্ট পরিমাণ, হয়তো আমি এখন কিছু করছি না, কিন্তু সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। এরকম সাপোর্টিভ হাজব্যান্ড পাওয়া যাবে এমনটাও তো ভাগ্য,
সবার হবে না, তাই না? তাই মেয়েদেরকে আমি সবসময় নিজেদেরকে চাইবো আর কি ওরা ওদের নিজেদের কাজগুলো নিজেরা করুক, নিজে থেকে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করুক, কারণ বাবা মা তো সারা জীবন সাথে থাকবে না। এজন্য এটা অত্যন্ত জরুরি আমি বলবো। যার বুঝ তার কাছে সে সেরকম করবে, চলাফেরা কাজ করব। তো আমার কিন্তু রান্নাগুলো হয়ে গিয়েছে কথা বলতে বলতে। আমি কিন্তু চেয়েছিলাম যে এটার সাথে রুটি বানাবো, কিন্তু তাদের ধৈর্য নেই, যাক তারা যেভাবে খেতে পছন্দ করে ওভাবেই খেয়ে নেবে। আসলে কি বলবো, অসম্ভব মজার ছিল। ফ্রাই প্যানের থেকে মাটির কলাতে বেশ ভালোই হয়েছে, সময় একটু বেশি লেগেছে। আর এখানেই আজ আমি ভিডিওটি শেষ করব। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।